উষাবাজার ভারতরত্ন সংঘের সম্পাদক ভিকি হত্যা মামলার এখনো পর্যন্ত কোনো সঠিক কুল কিনারা করে উঠতে ব্যর্থ পুলিশ। একের পর এক গ্রেফতারি এবং রিমান্ডে নিয়ে জেরার পালা চলতে থাকলেও আসল দোষীরা কে কোথায় কোনো হদিশ নেই। উল্লেখ্য, রাজ্যের বনেদি ক্লাব ভারতরত্ন সংঘকে নিয়ে বিবাদ নতুন বিষয় নয়। এর আগেও ভারতরত্ন সংঘের পরিচালন কমিটিতে বিবাদ রেষারেষি দেখা গেছে। গুলিবাজি ও নেহাতেই প্রথমবার নয়, বলতে গেলে একসময়কার রাজধানী আগরতলার বর্ডার গোলচক্করে মাফিয়াদের যে আতঙ্ক, সেই আতঙ্ক বর্তমানে বিরাজমান উষাবাজারে। আর তাই গুলিবাজি, মারপিট, হাঙ্গামা এখনো উষাবাজারের নিয়মিত কালচারে পরিণত হয়েছে। আর তাই এবার এই বনেদি ক্লাবকে নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য প্রশাসন। বিশেষ করে ভিকি হত্যা মামলায় রীতিমতো নড়ে চড়ে বসেছে রাজ্য পুলিশ। আর তাই এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রুখতে এবার ভারতরত্ন সংঘেই তালা ঝুলিয়ে দিতে পারে পুলিশ, এমনটাই সূত্রের খবর। ভারতরত্ন সংঘের লাইসেন্স বাতিল করে দেওয়ারও পরিকল্পনা চলছে বলে শোনা যাচ্ছে, যার অর্থ লক্ষ লক্ষ মানুষের অত্যন্ত প্রিয় ভারতরত্ন সংঘের বনেদি দুর্গাপুজো কিন্তু চিরকালের মতো বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। এদিকে ভিকি হত্যা মামলায় গুরুত্ব বাড়িয়ে দিয়েছে প্রশাসন। তদন্তের গতি বাড়িয়ে দিয়ে প্রশাসন এবার পশ্চিমবঙ্গ থেকে ভিকির খুনে মূল অভিযুক্ত রাজু বর্মনের ভাই রাকেশ বর্মনকে গতকাল আটক করে নিয়ে এসেছে রাজ্যে। আজ তাকে কোর্টে পেশ করা হয়েছে 10 দিনের রিমান্ড চেয়ে। এ বিষয়ে সরকার পক্ষের আইনজীবী শঙ্কর লোধ কি বলছেন, শুনুন ওনার বক্তব্যটি। কালকে জিসিতে পাঠানো হয়েছিল, কারণ একটা এলিগেশন হয়েছে হি ওয়াজ ইন পুলিশ কাস্টডি, হি ওয়াজ টর্চার্ড। তাই কালকে জেসিতে রেখে আজকে মেডিকেল এক্সামিনেশনের পরে ওকে প্রডিউস করা হয়। মেডিকেল এক্সামিনেশন রিপোর্ট এসেছে, সে ডাক্তারের কাছে বলেছে যে সে টয়লেটে গিয়ে পড়ে গেছে, সো হি সাস্টেইনড ইনজুরিস। সুতরাং তাদের এলিগেশনটা টোটালি ফলস। আপনারা কি দিয়েছেন? আর এটাই আমরা সাবমিশন করলাম। আর আরেকজন অ্যাকিউজড কাজকে প্রডিউস করা হয়েছে উইথ এ প্রেয়ার ফর 10 days পুলিশ রিমান্ড, যাকে গতকাল শনিবার দিন অ্যারেস্ট হয়েছিল। রবিবার দিন ওকে লোকাল রায়গঞ্জে প্রডিউস করা হয়েছিল ম্যাজিস্ট্রেটে, আজ এখানে প্রডিউস করা হয়েছে। ওনাকে 10 দিনের পুলিশ রিমান্ডের প্রেয়ার করা হয়েছে। আর আকাশকে তো গতদিনই আমাদের পুলিশ রিমান্ডের প্রেয়ার ছিল, সেটাতে ছিল গতদিনের পুলিশ রিমান্ডের প্রেয়ারটা রিজার্ভ রেখেছিল বিকজ দেয়ার ইজ অ্যান এলিগেশন হি ওয়াজ অ্যাসল্টেড হোয়াইল হি ওয়াজ ইন পুলিশ কাস্টডি। আকাশকে কতদিনের চেয়ে আমরা আকাশকে 6 দিনের চেয়েছিলাম। রাকেশ বর্মন, রাজেশ বর্মনকে ভাই, ছোট ভাই। ও মানে কি এটার সঙ্গে ইনভলভ ছিল? ডাইরেক্টলি ইনভলভড। হি ওয়াজ প্রেজেন্ট ইন দ্য পিও অ্যাট দ্য টাইম অফ কমিশন অফ অফেন্স। আপনারা শুনলেন আইনজীবী শঙ্কর লোধের বক্তব্য। এই মুহূর্তে দাঁড়িয়ে যারা বাকি অভিযুক্তরা রয়েছে, বাকি অভিযুক্তরা রাজ্যের কিছু তাবর নেতৃত্বের নিরাপদ ডেরায় নিশ্চিন্তে গা ঢাকা দিয়েছে বলেও কিন্তু সূত্রের খবর রয়েছে। তবে কোথায়, সেটাই জানার বাকি। এদিকে ভিকির পর সম্পাদকের পদে নতুন মুখ হতে যাচ্ছিলেন চন্দন চক্রবর্তী, কিন্তু ভারতরত্ন সংঘের আভ্যন্তরীণ ক্লেশ রুখতে গিয়ে সংঘে তালা ঝুলিয়ে দেবার তথ্য যদি সঠিক প্রমাণিত হয়, তবে চন্দনবাবুর হাত থেকেও কিন্তু ফসকে যেতে পারে এই সুবর্ণ সুযোগ। আপাতত উষাবাজার ভারতরত্ন সংঘ এবং ভিকি হত্যা মামলা নিয়ে এটুকুই আপডেট। এই বিষয়ে আমাদের কাছে পরবর্তী যে কোনো আপডেট আসলেই আমরা সেটা বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে। অবশ্যই আমাদের সঙ্গে থাকুন এবং চোখ রাখুন খবরের প্রতিবাদে। নমস্কার।